ভিডিও দেখে বোঝা যাচ্ছে যে এই পেপার দেখে যে এই কেসের কারণে টিআরবিটি এসটিজিটি ভেরিফিকেশন প্রক্রিয়াটা তারা সম্পূর্ণ করতে পারছেন না। ঠিক আছে, তো শুনানি না হওয়া অবধি আমার মনে হয় তারা ভেরিফিকেশন প্রক্রিয়া নোটিফিকেশন তারা প্রকাশ করবে না। ভেরি ভেরি বিগ নিউজ একটা তোমাদের জন্য। তো ইতিমধ্যেই তোমরা জানো যে 2026 সালে কিন্তু এসটিজিটি পরীক্ষা সংগঠিত হয়েছিল আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে। সেই এসটিজিটি পরীক্ষা কিন্তু নিয়ে কিন্তু একটা কেস চলছে ইতিমধ্যেই। তো এই নিয়ে একটা কিন্তু নিউজ উঠে এসেছে প্রতিবাদী কলম পত্রিকায়। তো ভিডিওর ট্যাগলাইনে এবং নিউজ পেপারের ট্যাগলাইনে তোমরা দেখতে পাচ্ছ এসটিজিটি মামলার শুনানিতে গড় হাজির সরকারি আইনজীবী। এই একটা ট্যাগলাইন দিয়ে এই প্রতিবাদী কলম পত্রিকায় এসটিজিটি সংক্রান্ত খবরটা প্রকাশ হয়েছে। তো ইতিমধ্যেই পত্রিকার যে নিউজ পেপারটা আমরা পড়লাম, পরে বুঝতে পারলাম 2022-এ যে এসটিজিটি পরীক্ষা হয়েছিল সেইটা তো কেস ছিলই, এটার সাথে কিন্তু 2026 সালেরটা কিন্তু জড়িয়ে গেছে আমরা ধরতে পারি। তো বিস্তারিতটা যদি তোমরা জানো এই ভিডিওর মাধ্যমে তাহলে তোমরা বুঝতে পারবে আদৌ কি ঠিক তাই হয়েছে কি, তাহলে তোমরা বুঝতে পারবে। তো ইতিমধ্যে কিন্তু এসটিজিটি কিন্তু যে পরীক্ষা হয়েছিল 26-এ সেটা কিন্তু ভেরিফিকেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়নি, শুধুমাত্র রেজাল্ট পাবলিশ করে রেখেছে টিআরবিটি। ঠিক আছে, তো যারা পাস করেছে প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু অপেক্ষায় বসে আছেন কবে ভেরিফিকেশনের ডেট প্রকাশ হবে। এই মুহূর্তে যদি কেস সংক্রান্তে আটকে যায় তাহলে কিন্তু যারা পাস করেছে প্রত্যেক ক্যান্ডিডেটের কিন্তু মন ভেঙে যাবে, কারণ প্রত্যেকেই খুব পরিশ্রম করে এই একটা পরীক্ষায় কোয়ালিফাই করেছে। তো দেখা যাক আমরা বিস্তারিত এখন জানবো। তো প্রথমেই দেখো তোমরা এসটিজিটি মামলার শুনানি ছিল কিন্তু ত্রিপুরা হাইকোর্টে। তো গড় হাজির কিন্তু সরকারি আইনজীবী, তো সরকারি আইনজীবী কেউই উপস্থিত ছিলেন না মামলার শুনানিতে। তো নিউজটা কিন্তু আগরতলা 24শে জুনের প্রতিবাদী কলম পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো দেখা যাচ্ছে এখানে যে 2022 সালের এসটিজিটি পরীক্ষার ফলাফল কিন্তু 4 বছরও প্রকাশ করা হয়নি। তো 2022-এর যে এসটিজিটি পরীক্ষা হয়েছিল সেটার ফলাফল কিন্তু আজ অবধি টিআরবিটি প্রকাশ করেনি। সুপ্রিম কোর্টে কেস চলছে তার জন্য, শুনানি হয়নি তার জন্য। তো উপরন্তু কিন্তু একই পোস্ট মানে সেম পোস্টের জন্য 2026 সালে ফের পরীক্ষা সংগঠিত করে টিআরবিটি। তো সেটা তোমরা সবাই জানো, প্রত্যেক বিএড পরীক্ষার্থী ক্যান্ডিডেট এমনকি ইন সার্ভিস ক্যান্ডিডেটরাও তারাও কিন্তু এই পরীক্ষায় বসেছিল। ঠিক আছে, তো তাদের এই অনৈতিক কার্যকলাপকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে মামলা করে বঞ্চিত পরীক্ষার্থী মানে যারা 2022 সালে পরীক্ষা দিয়েছিলেন তারা দীর্ঘদিন যাবত তোমরা দেখো প্রতিনিয়ত তারা টিআরবিটি দ্বারস্থ হয় যে রেজাল্ট প্রকাশ করার জন্য। তো এখানে বলা হচ্ছে বঞ্চিত পরীক্ষার্থীরা মামলা করে। তো গত 22শে জুন উচ্চ আদালতে এই মামলার শুনানি ছিল। উচ্চ আদালত মানে ত্রিপুরা হাইকোর্টে এই মামলার শুনানি ছিল। বঞ্চিত পরীক্ষার্থীদের পক্ষে তাদের আইনজীবী উপস্থিত থাকলেও আশ্চর্যজনকভাবে সরকারি পক্ষের আইনজীবী উচ্চ আদালতে দেখা যায়নি। ঠিক আছে, তো এই ঘটনাটাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তো এখানে বলা হয়েছে যে উচ্চ আদালতের নির্দেশকে অমান্য করার এতটা সাহস কি করে পেল। তো এখানে বলা হয়েছে যে উচ্চ আদালতের নির্দেশকে অমান্য করার এতটা সাহস কি করে পেল সরকারি আইনজীবীরা, এই একটা প্রশ্ন কিন্তু উঠে আসছে। তাহলে কি বিচার ব্যবস্থা এখনো তার মর্যাদা হারিয়ে ফেলেছে? নিজেদের মর্জি মাফিক সব কিছু চালিয়ে যাবে বিচারের রক্ষকরা, এখানে কিন্তু এটাই বলা হয়েছে। তো 2022 সালে এসটিজিটি পরীক্ষার ফলাফল 4 বছরও প্রকাশ করা হয়নি। এই অবস্থায় 2026 সালে ফের পরীক্ষা সংগঠিত করে টিআরবিটি। তো এই দুটি বিষয়ে টিআরবিটির হলফনামা জমা দেওয়ার কথা ছিল সরকারি আইনজীবীদের মাধ্যমে। ঠিক আছে, তো হাইকোর্টের তাদের হলফনামা জমা দেওয়ার কথা ছিল তাদের আইনজীবীর মাধ্যমে। সেই অনুযায়ী গত 22শে জুন উচ্চ আদালতে শুনানির দিন ধার্য করা হয়। ঠিক আছে, তো গত 22শে জুন 2026 সালের এই দিনে কিন্তু শুনানির দিন ধার্য করা ছিল যে এই দিন তারা শুনানি দেবে, মাননীয় হাইকোর্ট শুনানি দেবে। কিন্তু উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে সরকার পক্ষের আইনজীবীরা আদালতে যায়নি। ফলে 2022 সালের পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। তাদের দাবি সরকার অনৈতিকভাবে টিআরবিটির মাধ্যমে 2026 সালে এসটিজিটি পরীক্ষা সংগঠিত করেছে। ঠিক আছে, তো তাদের দাবি কি 2026 সালে যে এসটিজিটি পরীক্ষা সংগঠিত হয়েছে সেটা কিনা অনৈতিক। ঠিক আছে, যেহেতু 22 সালের পরীক্ষার ফলাফলই প্রকাশ করেনি সেক্ষেত্রে তারা কি করে 2026 সালে পরীক্ষা সংগঠিত করে একই পোস্টের জন্য, তাদের এই একটা অভিমত। এই নিয়ে তারা মাননীয় হাইকোর্টের দ্বারস্থ হয়। হাইকোর্ট কিন্তু 22শে জুন তাদের রায় দেওয়ার কথা ছিল, কিন্তু সরকারি আইনজীবীরা মানে টিআরবিটির পক্ষে যারা কেস লড়ছেন তারা উপস্থিত ছিলেন না থাকার কারণে কিন্তু রায়টা দেওয়া সম্ভব হয়নি। তো এই দিন কিন্তু হলফনামা জমা দেওয়ার কথা ছিল তাদের আইনজীবীদের মাধ্যমে। তো এই সমস্ত কারণে আর রায় দেওয়া সম্ভব হয়নি।
তারপর এখানে বলা হয়েছে উচ্চ আদালতে উপযুক্ত প্রমাণ দিতে পারছেন না যে 2026 সালে এই পরীক্ষা বৈধ। ঠিক আছে, তো 2026 সালে পরীক্ষাটি কি বৈধ, এই একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু পুরো প্যানেলটা কিন্তু বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। ঠিক আছে, তো এই কারণেই তাদের আইনজীবীরা আদালতে গরহাজির থাকছে। আসলে একটি অনৈতিক কাজের কোনো সঠিক জবাবদিহি করার মতো জায়গা নেই। ঠিক আছে, যার কারণে আইনজীবীরা উপস্থিত ছিলেন না, তাই মুখ রক্ষার জন্য তারা শুনানির দিন ছিলেন না। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 9 সেপ্টেম্বর, অর্থাৎ 2026 সালের যে 9 সেপ্টেম্বর মাসের 9 তারিখ পরবর্তী শুনানি হবে। ঠিক আছে, তো ওই দিনও সরকারি আইনজীবীরা কোন খেলা খেলে সেটাই দেখার। তো অবশ্য এক্ষেত্রে তাদের যতটা দোষ তার থেকে অনেক বেশি দায়ী টিআরবিটি। তারা এখানে টিআরবিটিকে দায়ী করছে। তো একের পর এক অপদার্থ কাজ করে চলছে। তো মামলা যারা করেছিলেন তাদের পক্ষের সমস্ত আইনজীবীরা কিন্তু উপস্থিত ছিলেন, কিন্তু সরকারি পক্ষের আইনজীবী থেকে শুরু করে টিআরবিটি কোনো আধিকারিককে আদালতে দেখা যায়নি। অর্থাৎ তারা বুঝে গিয়েছে যে উচ্চ আদালতে তাদের হাসির খোরাকে পরিণত হতে হবে, তাই তারা আদালতকে এড়িয়ে যাওয়াকেই তারা সেরা পথ মনে করেছে। তো আগামী 9 সেপ্টেম্বর কিন্তু পরবর্তী শুনানির দিন ধার্য করেছে টিআরবিটি। ঠিক আছে, তো এখন দেখার বিষয় তোমাদের 2026 সালে যে পরীক্ষা দিয়েছো, তোমাদের এই পরীক্ষা কি হয়, এখানে এটা কি বৈধ, এই একটা আসল প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। তো এই কারণেই সম্ভবত টিআরবিটি কিন্তু তোমাদের ভেরিফিকেশন প্রক্রিয়াটা সম্পন্ন করছেন না। রেজাল্ট তারা দিয়ে দিয়েছে, কিন্তু রেজাল্ট দিয়ে পরবর্তী প্রসেসটা কিন্তু এই কারণেই তারা কেসের কারণে তারা কিন্তু তোমাদের পরবর্তী প্রসেসটা সম্পন্ন করছেন না। ঠিক আছে, তো ইতিমধ্যেই তোমরা যারা এসটিজিটি পরীক্ষা দিয়েছিলে প্রত্যেকে নোটিফিকেশনের জন্য তোমরা দিন গুনছো যে কবে নোটিফিকেশন প্রকাশ হবে। তো ইতিমধ্যে কিন্তু এই নোটিফিকেশন থেকে আমার মনে হয় আজকের এই ভিডিও দেখে বোঝা যাচ্ছে যে এই পেপার দেখে যে এই কেসের কারণে টিআরবিটি এসটিজিটির ভেরিফিকেশন প্রক্রিয়াটা তারা সম্পন্ন করতে পারছেন না। ঠিক আছে, তো শুনানি না হওয়া অবধি আমার মনে হয় তারা ভেরিফিকেশন প্রক্রিয়া নোটিফিকেশন তারা প্রকাশ করবে না। তো তোমরা যারা এসটিজিটির পরীক্ষা দিয়েছো, তো তোমরা একটু ধৈর্য ধরো, আশা করি ফলটা তোমাদের পক্ষে আসবে। এখন দেখার বিষয় কি হয়, এই একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। আগামী 9 সেপ্টেম্বর সেটার পরবর্তী শুনানিতেই সেটা কিন্তু প্রকাশ হবে।